নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি টকঝাল মিষ্টি টমেটো পরোটা। বানানোর জন্য আমি প্রথমে টমেটোটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন এবং চিনি দিয়ে এবং হলুদ দিয়েছি। তারপর এটা একটা পেস্ট করে নেবো, স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এটা আলাদা করে রেখে দেবো। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি তেল দিয়ে, বেশ কিছুটা তেল দিয়ে আমি ময়ান দিয়ে দেবো ভালো করে। ময়ান দেওয়ার পর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই টমেটোর পেস্ট দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। তারপর একটা নরমও না শক্তও না, একটা মাঝারি ডো তৈরি করে নেব। ডোটা কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ভিজা কাপড়ে মুড়িয়েও রেখে দিতে পারেন আপনারা। আমি এখানে ডিম ফেটে নিয়েছি। দুটো ডিমকে নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা দিইনি, শুধুমাত্র নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ লঙ্কা দিতে পারেন। আমি এখানে লেচি কেটে নিলাম। লেচি কেটে ঠিক এরকমভাবে ভাঁজ করে আমি স্কোয়ার করে ভাঁজ করে আমি বেলে নেব। ময়দা দিয়েই বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়েই বেলছি। এইভাবে স্কোয়ার করে বেলে নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব। ফ্রাইং প্যানটা যেন ভালো করে গরম হয়, তারপরে আমি দেব পরোটাটা। তারপর একদিকটা সেঁকে নেব ভালো করে, তারপর তেল দিয়ে ভেজে নেব। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওপর থেকে ডিমের গোলা ছড়িয়ে দেব। তারপর আবার পরোটাটাকে উল্টে দিয়ে আমি উল্টো দিকেও ডিমের গোলা বেশ খানিকটা ছড়িয়ে দেব। তারপর এপাশ ওপাশ করে সুন্দর করে মচমচে করে ভেজে নেব। তাহলেই তৈরি আমার টকঝাল মিষ্টি টমেটো পরোটা। আপনারাও বানিয়ে দেখুন বাড়িতে কেমন লাগে। এটার জন্য তরকারি লাগে না, শুধুমাত্র সস বা আচার দিয়েই এটা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকে চলি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।